আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না। যাক, শুরু করা যাক রান্না। এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন আমি বেগুন আর আলু ভেজে নেব। এই যে আমি এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে আসছে, এই যে আমি ভেজে নিয়েছি। এখন আমি রেখে দেবো, যা ভাজা হয়ে গেছে আমি এখন রেখে দেব। এখন আমি একটা পাত্রের মধ্যে তেল ঢেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। যেমন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি আবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি, যাতে মশলার গন্ধ না আসে। আর মশলা ভালো করে কষানো হয়ে গেলে খেতেও অনেক মজা হয়। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন ভেজে রাখা আলু দিয়ে দেব। দিয়ে আমি এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে দেব। এই যে আমার আলু দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমার ভেজে রাখা বেগুন দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে, আমি এখন ঢেকে দেব। দিয়েছি। এখন আমার তরকারি বলক এসে পড়েছে, আমি মাছগুলো দিয়ে দেব। যে মাছগুলো দিয়ে আমি এখন ঢেকে দেব। দিয়ে আমি এখন উপরে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দিয়েছি। এই যে আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এই যে আমি নামিয়ে ফেলেছি, পরিবেশন করলাম। আমরা অনেকেই বেগুন আলু দিয়ে ইলিশ মাছ পছন্দ করি। আপনারাও কে কে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না খেতে ভালোবাসেন আমাকে জানাবে। আর আমার রান্নাটা ভালো লাগে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। একটা ইউটিউব চ্যানেল আছে যারা কিচেন, লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।